অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ আলোচনা করছে জান্নাতে যেতে হলে দুইটা জিনিস লাগে। এই দুই জিনিসের একটা হইল ঈমান আর একটা হইল আমলে সালেহা। একটা হইল ঈমান আর একটা হইল আমলে সালেহা, নেক আমল। এখন আমার যত নেক আমল আছে, আমার সমস্ত নেক আমল আল্লাহর দরবারে কবুল করতে হইলে যেই জিনিসটা লাগে এই জিনিসটার নাম হইল নিয়ত। আমি যত ভালো কাজ করবো, কথাটা খেয়াল করুন না, আমি যত ভালো কাজ করবো এই কাজগুলা আল্লাহ কবুল ততক্ষণ পর্যন্ত করতো না যতক্ষণ পর্যন্ত আমি কি না করছি, নিয়ত। নিয়ত উপমা, এক্সাম্পল, হাদিস শরীফের মধ্যে আসছে, সন্তান যদি পিতামাতার চেহারার দিকে সুনজরে তাকা তাহলে একটা কবুল হজের, এখানে হাদিস, সন্তান যদি পিতামাতার চেহারার দিকে সুনজরে দৃষ্টিপাত করে তাকা, আল্লাহ পাক ওই সন্তানের আমল নামার মধ্যে কি দান করবে, কবুল হজের সওয়াব। নবীর সাহাবীগণ প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, যদি বারবার আমার পিতামাতার চেহারার দিকে সুনজরে তাকাই তাহলে কি আল্লাহ বারবারই আমারে হজের সওয়াব দান করবে? নবীজি বলেন, হ্যাঁ, তুমি যদি 100 বারও তোমার পিতামাতার চেহারার দিকে সুনজরে তাকাও, তোমারে আল্লাহ 100টা কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাটা খেয়াল করি আমরা। আমাদের যাদের ঘরের মধ্যে পিতামাতা আছে জীবিত, সন্তান তো ওই পিতামাতার চেহারার দিকে বারবারই চাইতেছে না, জানা গিয়া মার কাছে ভাত খুঁজতেছে, খাবার খুঁজতেছে, চা খুঁজতেছে, জিনিস খুঁজতেছে, পিতার কাছে টাকা খুঁজতেছে, অনুমতি চাইতেছে, বারবারই সন্তান পিতামাতার চেহারার দিকে তাকাইতেছে। কিন্তু কবুল হজের সওয়াব থেকে কি তা কাফেররা বঞ্চিত। কবুল হজের সওয়াব থেকে কি তা বঞ্চিত কেন? নবীজির হাদিসের দিকে খেয়াল নাই, আমার নিয়ত নাই। নবীজি যে বলছে যে তুমি যদি তোমার পিতামাতার চেহারার দিকে আল্লাহরে রাজি খুশি করার লাগি সুনজরে তাকাও, একটা কবুল হজের এই নিয়ত আমাদের মনের মধ্যে না থাকার কারণে বারবারই মা বাপের চেহারার দিকে তাকায়, কিন্তু সওয়াব থেকে কি তা বঞ্চিত। এই জন্য অনেক ভালো কাজ আমরা করতেছি, কিন্তু নিয়ত না করার কারণে খোকা আপনারা সওয়াব থেকে কি তা বঞ্চিত। নবীজির অভ্যাস আছিল ফজরের নামাজ পড়া নবীজির সাহাবীও বলতের কাছ থেকে শুনতেন, আজকে তোমরা কে কি স্বপ্ন দেখছো রে বলো। তো নবীজির সাহাবীও বল স্বপ্নের কথা বলতেন, আর নবীজি কি দিতেন, ব্যাখ্যা দিতেন। তো একদিন ফজরের নামাজ পড়া নবীজি বলতেছে, আজকে আমি কিছু স্বপ্ন দেখছি, আজকে আমার স্বপ্নের কথাগুলো তোমরা মন দিয়া শুনবা। আর নবীরা স্বপ্ন কিতা আপনারা ওহী, নবীরা স্বপ্নের মধ্যে শয়তান ধোঁকা দিতে পারে না। স্বপ্ন 3 ধরনের। প্রত্যেকটা মানুষ দুনিয়াতে কি দেখে? স্বপ্ন দেখে। ঘুমায় আমরা স্বপ্ন দেখি। এই স্বপ্নটা 3 ধরনের। একটা স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, একটা স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে নবুয়তের 44 ভাগের একটা অংশ আর রুইয়াতুস সালিহা, মুমিনের সত্য স্বপ্ন। সুবহানাল্লাহ। যে নবুয়তের 44 অংশের একটা অংশ হইল মুমিনে কি দেখবে? সত্য স্বপ্ন দেখবে, ভালো স্বপ্ন দেখবে। এই যে স্বপ্ন 3 ধরনের,
একটা স্বপ্ন ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ। করতেন না মঙ্গল না অমঙ্গল, আল্লাহর পক্ষ থেকে অনেক সময় আল্লাহর মুমিন বন্ধ করতে আল্লাহ জানাই দেয়, সতর্ক করে দেয়। এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর একটা স্বপ্ন হইল শয়তানের পক্ষ থেকে। আমরা অনেক সময় খারাপ স্বপ্ন দেখি না খারাপ স্বপ্ন দেখি। আর এই খারাপ স্বপ্ন হইল কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। আবার মানুষ অনেক স্বপ্ন, খারাপ স্বপ্ন দেখে বাম করোডে ঘুমাইল। কোন করোডে? বাম কাইতে যদি ঘুমা, কিতাবের মধ্যে আসছে, তখন মানুষ কি স্বপ্ন দেখে? খারাপ স্বপ্ন। এই জন্য আমরা ডাইন করোডে ঘুমাইতাম। আরেকটা স্বপ্ন হচ্ছে আমরা সারাদিন কাজকাম করি, গবেষণা করি, চিন্তা করি। যে কাজকাম করি, গবেষণা করি, চিন্তা করি, রাত্রেবেলা এটাই স্বপ্ন যুগে আমরা দেখি। এই হচ্ছে স্বপ্ন তিন প্রকারের। স্বপ্ন তিন প্রকারের, আল্লাহর পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, আর আমরা যা কল্পনা করি, কল্পনা থেকে অনেক সময় স্বপ্ন। নবীজি বলে আজকে স্বপ্ন দেখছি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্বপ্ন আজকে শুনতাম, কি দেখছেন? নবীজি কইলা, আমি দেখছি মালাকুল মউত আজরাইল আইছে জান কবজ করার লাগে আমার এক উম্মতের। মালাকুল মউত আজরাইল আইছে জান কবজ করার লাগে। জান কবজ কইরা লাইতা এমন সময় দেখলাম আমার যে উম্মতের জানটা কবজ কর্তা, এই মা বাপের খুব খেজমত করছে, সেবা করছে। আর মা বাপের খেজমত আজরাইলের সামনে দাঁড়াইছে, তার জান কবজ করতে পারতাম না, তারে আরো সময় দেওয়া লাগবো। মা বাপের খেজমত নেক আমলটা আজরাইলের সামনে প্রতিবন্ধক পর্দা হিসেবে দাঁড়াইছে, তার জান কবজ করতে পারত না। সে দীর্ঘদিন কি করছে? পিতা মাতার খেজমত করছে। এই জন্য আমি বাধা হইয়া দাঁড়াইছি, তারে সুযোগ দেওয়া হোক, সে যেন আরো কিছুদিন মা বাপের। সুবহানাল্লাহ, সুবহান। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে মানুষের হায়াত বাড়ে না। মানুষের হায়াত যা বাড়ে না, কিন্তু মানুষের হায়াত বাড়ে দুই কাজে। মানুষের হায়াত বাড়ে ক কাজে? দুই কাজে। এক নাম্বার কাজ, আপনজন, আত্মীয় স্বজন, পিতা মাতা সহ এরার সাথে যে ভালো ব্যবহার করে, এই ভালো ব্যবহারের কারণে আল্লাহ পাক তার অনেক হায়াতের মধ্যে বরকত দিয়া দে, হায়াত বাড়াইয়া দে। এই জন্য নিজের রক্তের সম্পর্ক যারা, বোন ভাগ্নি আপনজন যারা আছে, এরার সাথে আমরা কিতা করতাম? খুব আপনারা ভালো, এদের দিল থেকে দোয়া দিলে আমার হায়াতের মধ্যে আল্লাহ কিতা দিবা? বরকত দিবা। কিন্তু আজকে মানুষ আপনজনের সাথেই বেশি খারাপ ব্যবহার আমরা করি। বোনকে কেমনে ঠকাইতাম, মাতুই না, বড় বাইরে কেমনে ঠকাইতাম, হ্যাঁ, বোন মইরা গেছে গা, বাগনা বাগনিরে কেমনে ঠকাইতাম। অধিকাংশ মানুষ এই চিন্তার মধ্যেই আছে। এটা হলো কুচিন্তা। এদের হক আল্লাহ দিছে, অংশ নিলে বংশ নষ্ট হয়ে যায়, এই কথাটা ভুল। অংশ নেওয়ার কথা কে বলছে? আল্লাহ। আমার পিতার মালের মধ্যে যেমন আমার অধিকার আছে, ঠিক তেমনি ভাবে আমার পিতার মালের মধ্যে কার অধিকার আছে? আমার বোনের হক আছে। মুসল্লিয়ানে কেরাম, আমি শুরু করছিলাম, লক্ষ লক্ষ হাদিস নবীজির আছে দুনিয়াতে, শত শত হাদিসের কিতাব আছে দুনিয়াতে। এই সমস্ত হাদিসগুলার মধ্যে 5টা হাদিস হইল সমস্ত হাদিসের মূল। কটা হাদিস? 5টা হাদিস।
এই 5টা হাদিসের প্রথম যে হাদিসটা, এই হাদিসটার নাম হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। সবাই পড়ে ইন্নামাল আমালু বিন্নিয়াত। দুনিয়াতে যত নেক আমল আছে, আমরা জান্নাতের মধ্যে যাইতাম, জান্নাতের মধ্যে যেতে হলে 2টা কাজ করা লাগবে। একটা হইলো আল্লাহর উপরে ঈমান, আর একটা হইলো ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজ। এই সমস্ত ভালো কাজ আমরা যা করতেছি, আল্লাহর দরবারে কবুল করতে হলে, কবুল করাইতে হলে কি করতে হবে? হোক আপনারা নিয়ত। কি করতে হবে? নিয়ত। নিয়ত ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল না। কুরবানি দিলাম, নিয়ত করছি না, ওই বনি কুরবানি। আজকে জুম্মার নামাজ পড়বো, নিয়ত করছি না, জুম্মার নামাজ হবে নি? হবে না। 13 ফরজের একটা ফরজ হইল, হোক আপনারা কোয়া লাগবো, 13 ফরজের একটা ফরজ হইল নিয়ত করা। আহকাম আর কান 13 ফরজ, আহকাম আর কান 13 ফরজ। ছোটবেলা সবাই পড়ছি, মুক্তবের মধ্যে পড়াইছে। এই 13 ফরজের একটা ফরজ হচ্ছে নিয়ত করা, নিয়ত করা, নিয়ত করা। রোজা রাখছো, নিয়ত করো। নামাজ পড়ছো, নিয়ত করো। হজ করতা, নিয়ত করো। জিহাদ করতা, নিয়ত করো। মা বাপের সেবা করতা, নিয়ত করো। নিয়ত ছাড়া কোনো আমলের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নেই। 1 নাম্বার, ব্যাখ্যা দিলে অনেক সময় লাগবো। 5টা হাদিস আপনারা আজকে শুনাইব। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, লক্ষ লক্ষ হাদিসের নির্যাস সারমর্ম 5টা হাদিস। এই 5টা হাদিসের 1 নাম্বার হাদিস আমরা মুখস্থ করে লাইতাম সবাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামাল আমালু, নিয়ত বড় দামি জিনিস। বুখারী শরীফের মধ্যে আসছে 100 খুনের আসামি, 100টা খুনের আসামি নিয়তের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তওবা করতে পারে নাই, 100 খুন করছে, এখনো সে তওবা করতে পারে নাই। কিন্তু তওবা করার কিতা করছে? নিয়ত করছে যে আমি তওবা করে লাগবো, বালা মানুষ হয়ে যাইব না। এই বালা মানুষ হওয়ার যে নিয়ত করছে, এই নিয়ত করার কারণে, আমার কথা না, বুখারী শরীফের হাদিস, আল্লাহর এই বন্দারে আল্লাহ কিতা হইয়া দিছে, সুবহানাল্লাহ, মাফ করে দিছে। বুখারী শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আসছে। রিয়াজুস সালিহিন নামে একখান কিতাব আছে, এই কিতাবের মধ্যে হাদিসটা আছে যে বনি ইসরাইলের এক ডাকাত, কুখ্যাত সন্ত্রাসী, 99টা মানুষ কিতা করছে? খুন করছে। 99 মানুষ খুন কইরা জাগ্রত হইছে, আমার তো মরণ আছে, আমি তো মানুষ, আমি তো একদিন মারা যাইমু। এত মানুষের খুন করলাম, আল্লাহর দরবারে কি জবাব দিমু? নিজের বুলের বুম ভাঙ্গা গেছে গা। বুল ভাঙ্গার কারণে তওবা করার লাগে পাগল হইছে। একজন আবিদের কাছে গেছে। আবিদ যে বেশি আবাদত করে তাকে আবিদ বলে। মসজিদের মধ্যে এক আল্লাহ নেককার বান্দা খুব আবাদত বন্দেগী করে, উনার কাছে গেছে যে আল্লাহ নেককার বান্দা, আমি 99টা মানুষ খুন করে লাইছি, এখন আমারে আপনি তওবা করায়, যে তওবা করলে আমারে আল্লাহ মাফ করবা, এমন তওবা আমারে করায়। আবিদ বেটার ইলিম কম আছিল, ধর্মের বিষয় জ্ঞান কম আছিল। আবিদ বলতেছে 99টা মানুষ খুন করছো, মাফির কোনো ব্যবস্থা নাই। বেটা হইলাম মাফির যখন ব্যবস্থা নাই, আর 100 বাকি রাখতাম কেরে? 99টা যখন করছি, 100 আর বাকি রাখতাম কেরে? বুখারী শরীফের হাদিস, ফাকাতালা ফাকাম্মালা মিয়া, ফাকাতালা ফাকাম্মালা মিয়া, আবিদরেও কতল করলা, ফাকাম্মালা মিয়া, পূর্ণ করলা 100। 80 99 পুরা করছে 100 পুরা হইরা জ্বালা তো উঠছে, আর জ্বালা উঠলে সহজে নিবে না, তওবার জ্বালা উঠছে। বড় এক আলিমের কাছে গেছে, হুজুর আমি তো মারাত্মক অপরাধী,
কি অপরাধ করছো? 100টা মানুষের এইভাবে আমি খুন করছি, এত বড় খুনি আমি কি করলে মাপ পাইমু? রাস্তা আমার বাতাই দেউকা। আবিদের রাস্তা বাতাই দিলা, ওই যে দেখা যায় বাইতুল মুকাদ্দাস 500 মাইল দূর। কোনো আল্লাহর নেককার বান্দা হল আছে, গিয়া ইবাদত করো তারার সাথে যদি আবাদত করতে পারো, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেটা রুয়ানা দিছে, বেটার বাড়ির থেকে 500 মাইল দূর আনুমানিক রুয়ানা দিছে। কিছু রাস্তা যাইতে মালাকুল মউত হাজির, জান কবাজ করার লাগে। হাদিস শরীফের মধ্যে আসছে। এই যে কথাগুলো আমি বলতেছি, একটা আমার মন গড়া কথা না, সব হাদিস শরীফের মধ্যে আসছে, ইজা উহতুজিরাল মুমিন আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা ফায়াকুলুনা উখরুজি রাদিয়াতান মারদিয়াতান আনকা ইলা রাউহিল্লাহি ওয়া রায়হান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির ঘোষণা, ইজা উহতুজিরাল মুমিনের আত্মা নেওয়ার জন্য যখন ফেরেশতা আসে, মালাকুল মউত যখন আসে, কি নিয়ে আসে? ইজা উহতুজিরাল মুমিন আতাত মালাইকাতুর রাহমা। আল্লাহর নবী বলতেছেন, একদল রহমতের ফেরেশতা আসে তার আত্মা নেওয়ার জন্য স্বাগতম দিয়া। সুবহানাল্লাহ। হইতেন আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা। সাদা রেশমি কাপড়ের রুমাল নিয়ে আসে, যেটার মধ্যে জান্নাতের ছবি থাকে, জান্নাতের নিয়ামতের ছবি থাকে। আল্লাহর কোরআনও বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহর কোরআনও বলতেছে, নবীর হাদিসও বলতেছে। যারা ঈমান আনে না, ঈমানের উপরে অবিচল, জ্বলন্ত আংরা হাতে রাখা যা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈমান রাখা এর চেয়েও কঠিন এমন একটা সময় আসছে। কথা কথা আমাদের ঈমান নষ্ট হচ্ছে, কথা কথা কুফরি কথা বলতেছে, আমরা জানি না। আমরা হালাল রে হারাম মনে করতেছি না, হারাম রে হারাম মনে করতেছি না, মন গড়া জিন্দিগি করতেছি। ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে এত সময় নষ্ট করতেছে। তুই না হাসা হইলাম না, মিশা হইলাম। প্রতিটা মানুষ নাফরমানির সাগরের মধ্যে ডুবন্ত আছে। আল্লাহ গজব দিত না, দিত কিতা?